আমাদের প্রাণপ্রিয় এই মহান নেত্রীর জন্য দোয়া করব, এক কাতারে সামিল হয়ে জানাজার নামাজ আদায় করব। আপনারা আস্তে আস্তে কাতার সোজা করুন। আমাদের নির্ধারিত সময় ছিল দুটো প্রায় বাজে। আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমি সবার উদ্দেশ্যে বলছি, লক্ষ লক্ষ জনতা, আমাদের লক্ষ্য ছিল দুটোর সময় আমাদের নামাজ হবে জানাজার। আমরা প্রস্তুতি গ্রহণ করি। আপনারা কাতার সোজা করুন, আপনারা কাতার সোজা করতে থাকুন। আমাদের সময় সমাগত, আপনারা কাতার সোজা করতে থাকুন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আপসীন নেত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, বিশ্বের দ্বিতীয় মুসলিম প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, তার প্রতি আল্লাহর দরবারে দোয়া চাইবার জন্য লক্ষ কোটি মানুষের দোয়ায় সিক্ত হবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। এই ক্ষণে আমরা সবাই দাঁড়িয়ে এখন কাতার সোজা করি। সবাইকে অনুরোধ করছি, যারা মানিক এভিনিউতে দাঁড়িয়েছেন, সাউথ প্লাজায় যারা আছেন, মাঠের পশ্চিম প্রান্তে যারা আছেন, মাঠের পূর্ব প্রান্তে যারা আছেন, যারা শুনতে পাচ্ছেন, প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা কাতার সোজা করুন। কিছুক্ষণের মধ্যেই আমাদের ইমাম সাহেবের নির্দেশনা পাবেন। আপনারা সবাই কাতার সোজা করুন। Former Prime Minister Begum Khaleda Zia. From a housewife to one of the most uncompromising figures on the toughest stage of history, this is Begum Khaleda Zia. Amid personal grief and relentless adversity, she never bowed to forces of oppression, transforming the harsh blows of time into strength. She turned to the streets with firm resolve and emerged as an uncompromising leader on the question of democracy. When Khaleda Zia assumed office as Prime Minister for the first time in 1991, she became the second female Prime Minister in the Muslim world. In the 1980s, she protested against the military government and was imprisoned many times for her political activities. Zia became Bangladesh's first female Prime Minister.